আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আসলে আজকের ভিডিওটা গত বছর নভেম্বরের দিকে আমার ফ্রেন্ডরা আসছিল বাসায়, আন্টি সহ আসছিল। একটা হচ্ছে জুই আর আন্টি আসছিল, আর আরেকটা ফ্রেন্ড ছিল শাপলা। ওর আসলে মাস্টার্সের পরীক্ষা চলতেছিল, তো ও আসতে পারে নাই, বাট আন্টি আসছিল। ওরা দুজনেই আমার স্কুল ফ্রেন্ড। তো ভিডিওটা এডিট করার আসলে আমি টাইম পাই নাই, কারণ উর্মির বিয়ে নিয়ে খুব দৌড়াদৌড়ি করছি, হ্যানত্যান এগুলো করার কারণে পরীক্ষা টরীক্ষাও ছিল, তো করা হয়নি। তো এগুলো হচ্ছে রান্না বান্না। সকালে উঠে দেখি আম্মু প্রায় অনেক কিছুই ব্যবস্থা করে ফেলছে। গরুর মাংস কষানো হয়ে গেছিল, ইলিশ মাছ আর চিংড়ি মাছ হচ্ছে ভাজা হয়ে গেছিলো। ইলিশ মাছটা আমরা অ্যাকচুয়ালি মরিচ পেঁয়াজ ভাজা দিয়ে খাইতে প্রিফার করি, তো আম্মু হচ্ছে ওইভাবেই করতেছিল। আর চিংড়ি হচ্ছে এদিকে ভুনা করবে। আর গরুটা যেহেতু কষানো হয়ে গেছিলো, তো আম্মু হচ্ছে পানি দিচ্ছিল, ঝোলের পানি। এটা হচ্ছে আম্মুর হাতের স্পেশাল চিংড়ির ভুনা। এটা খুবই মজা হয়, আমার সব ফ্রেন্ডরা খুব পছন্দ করে এই চিংড়ি ভুনাটা। দুটা চুলাই পাতিল ছিল দেখে আমি খালি পাচ্ছিলাম না যে সকালবেলা একটু চা খাবো। তো অবশেষে আমি এই চিংড়িটা নামানোর পরে টুস করে চা বানিয়ে নিয়ে হচ্ছে আমি বারান্দায় গিয়ে সিন উপভোগ করতে থাকি আর চা খাইতে থাকি। এরপর কড়াইতে হচ্ছে আম্মু রোস্টটা বসানোর জন্য ফার্স্টে এখানে একটু স্পেশাল মশলা দেয়, যেটা আম্মু আসলে পাটায় বেটে নেয়। তো এটা দিয়ে পরে এক এক করে আরও কিছু মশলা দেওয়ার পরে হচ্ছে রোস্টের যে ভাজা মাংসগুলো সেগুলো দিয়ে দিয়েছিল। আমি হচ্ছে টুকটাক আম্মুকে রান্নায় হেল্প করতেছিলাম। আম্মু মশলাগুলো দিচ্ছিল, আমি এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর ব্লগ বানাচ্ছিলাম। রান্না বলতে গেলে পুরাটা আম্মু একাই করছে, এবার আমি তেমন কিছু একটা মানে স্পেশাল আইটেম বানাইনি। আমি হচ্ছে কেকগুলো বানাইছিলাম, দুটা কেক বানাইছিলাম ওদের জন্য। রোস্টে হচ্ছে গ্রেভি করার জন্য আম্মু পানি দিল আর লাস্টে মরিচগুলো দিয়ে দিল। তো রোস্ট হতে হতে আমি ওদিকে হচ্ছে ঘর গুছাচ্ছিলাম, একটু ফার্নিচার মুছতেছিলাম। আমার রুমটা এরকম অগোছালো হয়ে আছে। আর চাদর, যেহেতু নতুন চাদর পাড়াই লাগতো, আর আমার চাদরটাও বেশ অনেকদিন হয়েছে, ধোয়া লাগবে, এর জন্য একবারে উঠাই নিলাম। উঠাই আমি হচ্ছে নতুন চাদর বিছালাম ঝেড়ে টেড়ে। আমার রুম গোছগাছ করার পরে আমি হচ্ছে ড্রয়িং রুমে একটু এগুলো মুছতেছিলাম, টেবিলটাও পরিষ্কার করলাম। এই দুইটা কেক আমি বানাইছিলাম, একটা তো পাউন্ড কেক মানে বেকারি স্টাইলের কেক, আর একটা হচ্ছে ক্রিম কেক। তো সিম্পল ডেকোরেশন রাখছি। এদিকে 2টা 2:30 বেজে গেছে, কারো আসার নামগন্ধ নাই, পোলাও হয়ে গেছে। তো আমি হচ্ছে একদম লাস্টে ফ্রিজে কাবাব বানানো ছিল, সেগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম। তো দুটো একসাথে লেগে গেছিলো, আসলে ডিপ করে রাখা হয়েছিল অনেক দিন ধরে। কাবাব ভাজতে ভাজতে অবশেষে হচ্ছে জুই আর আন্টি প্রথম আসলো। শাপলার আম্মু আন্টির হচ্ছে আসতে আরও দেরি হয়েছিল। তো আন্টিরা আসার সাথে সাথে আমি হচ্ছে তাড়াতাড়ি খাবার বাড়া শুরু করছি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো, 3টা বেজে গেছিলো আমাদের খাওয়ার টেবিলে বসতে বসতে। আমার আসলে একটু ঠান্ডা লাগছে, মানে গলাটা একটু খুসখুসে হয়ে আছে, যার কারণে ভয়েসটা এরকম শোনা যাইতেছে।
আমাদের মনে হয় খেয়ে উঠতে উঠতে এদিকে আসরের আজান দিয়ে দিয়েছিল, কারণ নভেম্বর মাসে তো তাড়াতাড়ি আজান দেয়। তো এরপর বিকালে আমি হচ্ছে কেক সার্ভ করতেছিলাম বিকালের নাস্তা হিসেবে। তো আন্টিরা কেক খেয়ে খুব প্রশংসা করতেছিলেন, আর কেকের ডিজাইনটাও খুব ভালো লাগছিল আন্টিদের। ক্রিম কেকটা অনেক সফট হয়েছিল, প্লাস এই পাউন্ড কেকটাও অনেক সফট ছিল। তারপর আমি জুইকে দিয়েই আসলে ক্রিম কেকটার কাটিং করলাম। তার আগে ও একটু ছবি টবি তুলতেছিল। এরপর হচ্ছে আন্টিদের জন্য একটু চা বানাইছিলাম। আর লাল চা আসলে আমার হাতে অতটা মজা হয় না, আমি বেশি একটা ভালো লাল চা বানাইতে পারি না। তো যতটুকু পারছি আর কি বানায় দিছি। বানাইতে বানাইতে মাগরিবের আজান দিয়ে দিছিল। আর এটা হচ্ছে ওই দিনের গোধূলির সময়টা, মানে মাগরিবের আজানের টাইমটা। নভেম্বর মাসেও যে আকাশ এতটা সুন্দর দেখায় আমি জানতাম না। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। টাটা।